বাঙালিরা চাপটি পিঠা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। এই শীতের সকালে গরম গরম চাপটি পিঠা সাথে ভর্তা ঝাল ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। আজ আমি আপনাদের দেখাবো চাপটি পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি তৈরি করছি চাপটি পিঠা সাথে ভর্তা। এই শীতের সকালে বাঙালিদের কিন্তু এই পিঠাটা খেতে দারুণ লাগে। আমাদের ছোটোবেলা থেকে আমরা খেয়ে অভ্যস্ত। আপনারা কে কে খেয়ে অভ্যস্ত আমাকে অবশ্যই জানাবেন। আর যারা এগুলো খেতে এখনও পারেন না, বানাতে পারেন না, তারা আমার রেসিপিটা দেখে অবশ্যই বানাতে পারবেন। আমি এখানে চালগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি লাল চাল, সাদা ভাতের চাল আর অল্প পোলার চাল সব কিছু মিলিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চালগুলো বেটে নেব ভালো করে। ব্লেন্ডারেও আপনারা করতে পারবেন, কিন্তু পাটায় বেটে নিলে এটার টেস্টটাও আর বেশি ভালো হয়, মুচমুচে হয়। আমি অল্প অল্প করে সবগুলো চাল বেটে নিচ্ছি। এই পিঠাটা অনেকভাবে খাওয়া যায়, এক একজন এক এক রকমভাবে খায় এক এক এলাকায়। আমাদের এলাকায় আমি যেভাবে খাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এখন চাল বাটা প্রায় শেষের দিকে। এখন আমি মরিচ, আদা আর পেঁয়াজ সাথে বেটে নিয়েছি। এখন অল্প একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে আর কিছু দেব না। এখন আমি সাথে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। মরিচ বেটে, শুটকি বেটে, লবণ, পেঁয়াজ, রসুন, ধনেপাতা দিয়ে ভালো করে বেটে ভর্তাটা তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন ভর্তাটা ভীষণ ইয়ামি হয়েছে। আজকে সকালটা খুবই সুন্দর, এক তো রোদ আর আমের মুকুল বের হয়েছে গাছে, দেখতে পাচ্ছেন। কিছুদিন পর আম হবে। এখন আমি চাপটি পিঠা তৈরি করতে চলে আসলাম। চুলাটা ভালো করে বেশ গরম করে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে যদি গ্যাসের চুলায় রান্না করেন। আর লাকড়ি চুলা যারা রান্না করেন তারা অবশ্যই চুলার জালটা একটু বাড়িয়ে দিবেন। যেই তাওয়া বা প্যানে আপনারা এটা তৈরি করবেন খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে সুন্দর হবে না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে দিয়ে নিয়েছি। আর একটা কথা আমি বলে রাখি, এই চালের গুঁড়োর সাথে কিন্তু আমি অল্প একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। পানি খুবই সামান্য দিয়েছি, বেশি পানি দেইনি। আমার চাপটি পিঠা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। বেশ মুচমুচে হয়েছে। অল্প অল্প ভর্তার সাথে মেখে চাপটি পিঠাটা খেলে দারুণ লাগে। এই শীতের সকালে চুলার পার বসে রোদের মধ্যে এই পিঠা খাওয়ার অনুভূতিটা কিন্তু অনেক অন্যরকম। যারা এরকম করে খেয়েছেন শুধু তারাই বলতে পারবেন এর অনুভূতিটা। আমার চ্যানেলের রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।